আমরা জানি পবিত্র ধর্মগ্রন্থ, এই ধর্মের মধ্য দিয়ে এই ধর্ম এসেছে মানুষের জন্য, মানুষের নৈতিক উন্নয়নের জন্য, তার কল্যাণের জন্য এবং সত্য ও সুন্দরের পথ দেখাতেই পৃথিবীতে ধর্মের আবির্ভাব ঘটেছে। আমাদের ধর্মগ্রন্থেই তো বলা আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই জাতীয় বাড়াবাড়ি করতে গিয়ে পৃথিবীর অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। এমনকিও বলা আছে, তোমার ধর্ম তোমার জন্যে, আমার ধর্ম আমার জন্যে। সব ধর্মই কিন্তু একই কথাই বলেছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীর তাবৎ ধর্মকে স্বীকার করে নিয়েই বলেছেন, যত মত তত পথ। অর্থাৎ নানান ধর্ম আছে, তার ভিতরে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সব ধর্মের মূল কথা এক, সেটি হচ্ছে মানব মুক্তি, মানব কল্যাণ এবং তার মধ্য দিয়ে গোটা বিশ্বকে, সমাজকে এবং জাতিকে একটি সুন্দরতর স্থানে নিয়ে যাওয়া। আমাদের তৈত্তরীয় যে উপনিষদ আছে, সেই উপনিষদেও বলা আছে, হে পরমেশ্বর, তুমি আমাদেরকে সমভাবে রক্ষা করো, সমভাবে বিদ্যা ফল দান করো, আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি, আমাদের লব্ধ বিদ্যা সফল হোক, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। এরপরে উচ্চারণ করা হয়েছে ওং শান্তি। ভগবান বুদ্ধ, প্রভু যিশু মানব সমাজকে শান্তির পথে, সাম্যের পথে, অহিংসার পথে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন। শ্রদ্ধেয় মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব বলেছেন, ধর্ম আছে এক জায়গায়, কিন্তু ধর্মের বিকৃতি ঘটিয়ে, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে আজকে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিশ্বজনীন আজকে যে অধার্মিক বা বকধার্মিক তাদের যে প্রচার প্ররোচনা আমরা দেখছি, এটি মানবতাকে বিপর্যস্ত করছে। এরা গোষ্ঠী স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, এরা জনগণের ধর্মীয় আবেগকে পুঁজি করে তারা মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, এবং মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমরা যদি আমাদের দেশের দিকেও তাকাই, এই পরিবেশ সৃষ্টির জন্যে আমরা বাংলার মানুষ ৭১ মুক্তিযুদ্ধ করি নাই। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ, একটি বৈষম্যহীন রাষ্ট্র এবং ন্যায় বিচার ভিত্তিক একটি রাষ্ট্র সমাজ গঠনের জন্যেই আমরা আত্মত্যাগ করেছিলাম।
মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম সবাই মিলে, কিন্তু আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আমরা এই কথাটি বলতে চাই, যারা হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়ে যারা এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, ধর্মকে অবমাননা করতে চায়, আজকে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যদি আমরা শান্তি ও সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারি, তবেই আজকের যে উন্নয়ন চলছে এই উন্নয়নটি টেকসই উন্নয়নে পরিণত হতে পারে। আমরা একটি সুখী সুন্দর সমাজ চাই, আমরা একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। এই লক্ষ্যে আমরা মনে করি অতি সাম্প্রতিককালে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি দল তাদের নির্বাচনী ইস্তেহারে তারা অঙ্গীকার করেছে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ এবং মাদক নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। ভোলার ঘটনাকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন যে বক্তব্যটি রেখেছিলেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্রটি সবার, এই বার্তাটি তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। পাকিস্তান আমল থেকে আজকের এই দিন পর্যন্ত এমন সুস্পষ্ট ভাষায় সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে যে ভাষায় তিনি উচ্চারণ করেছেন, গোটা জাতিকে দেখিয়ে দিয়েছেন ওরা কারা। আমরা এই জন্যেই আজকের এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আজকের এমনি দিনে দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এখানে আছেন, সরকারি দল নির্বাচনের আগে অঙ্গীকার করেছে তারা এই সময়ের মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন এবং জাতীয় সংখ্যালঘু কমিশন তারা গঠন করবে। আমরাও মনে করি শান্তি ও সম্প্রীতির এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিজের দলের এই যে নির্বাচনী অঙ্গীকার, এই অঙ্গীকার বাস্তবায়নেও আজকে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব এখানে আছেন, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এখানে আছেন, সমবেত সুধীমণ্ডলী, আমরাও সব ধর্মের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আমরা করছি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছে তাদের যে স্বপ্ন, আমরা চলুন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাই। এবং এই বাস্তবায়ন ঘটানোর জন্যে আজকের যে মঞ্চটি উদ্বোধিত হচ্ছে, সেই মঞ্চ সফলতার সাথেই এগিয়ে যাক। আপনারা কায় মনোবাক্যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ, ঈশ্বর, গড প্রার্থনা করবেন। এই কামনা করেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।